नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই পর্বে আলোচনা করতে চলেছি ভয়ঙ্কর দুঃখ কষ্ট থেকে কিভাবে মুক্তি পেতে হয়। এই বিষয় নিয়ে শ্রীকৃষ্ণ কি বলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, মানব জীবন মানেই সুখ ও দুঃখের এক অবিরাম প্রবাহ। কেউই দুঃখ কষ্টের ঊর্ধ্বে নন। শারীরিক অসুস্থতা, মানসিক চাপ, নানা রকম টানাপোড়েন, আর্থিক সংকট, নানা রূপে দুঃখ আমাদের জীবনে হানা দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর দুঃখ কষ্ট থেকে সত্যিই কি মুক্তি পাওয়া সম্ভব? শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীকৃষ্ণের দিব্য শিক্ষা আমাদের এই প্রশ্নের উত্তর দেয় এবং দেখায় মুক্তির পথ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণভূমিতে যে জ্ঞান প্রদান করেছিলেন তা কেবল অর্জুনের একার জন্য ছিল না, বরং তা সমগ্র মানবজাতির জন্য এক শাশ্বত পথনির্দেশ। এই শিক্ষাগুলো অনুসরণ করলে আমরা দুঃখের কারণ বুঝতে পারি এবং তা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাই। দুঃখের মূল কারণ অজ্ঞানতা ও আসক্তি। শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে আমাদের দুঃখের মূল কারণ হলো অজ্ঞানতা এবং জাগতিক বস্তুর প্রতি আসক্তি। আমরা প্রায়শই নিজেদের দেহকে আত্মা মনে করি এবং জাগতিক সম্পর্ক, সম্পদ, খ্যাতি ইত্যাদির প্রতি চরমভাবে আসক্ত হয়ে পড়ি। যখন এই জাগতিক বস্তুগুলো আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল দেয় না বা দিতে পারে না, তখন আমরা সেগুলো হারাই। তখনই আমরা দুঃখ অনুভব করি। ভগবদ গীতা বলে, আমরা আত্মা, শাশ্বত এবং অবিনশ্বর, দেহ নশ্বর এবং পরিবর্তনশীল। এই মৌলিক সত্যটি উপলব্ধি করতে পারলেই আমরা দুঃখের অনেক কারণ থেকে নিজেদের মুক্ত করতে পারি। দুঃখ থেকে মুক্তির পথ: প্রথম, কর্তব্য পালন, স্বধর্ম ও ফলাফলের প্রতি অনাসক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার শুধু কর্ম করার অধিকার আছে, ফলের ওপর নয়। আমাদের উচিত নিজেদের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত না হওয়া। যখন আমরা ফলাফলের প্রতি অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়ি, তখন সেই ফল আমাদের ইচ্ছা অনুযায়ী না হলে দুঃখ আসে। অনাসক্তভাবে কর্ম করলে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয়, যোগ অনুশীলন, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। কর্মযোগ: নিষ্কামভাবে কর্তব্য কর্ম করার মাধ্যমে আমরা নিজেদের শুদ্ধ করতে পারি এবং দুঃখের চক্র থেকে বেরিয়ে আসতে পারি। জ্ঞানযোগ: আত্ম উপলব্ধি এবং ব্রহ্মজ্ঞান অর্জনের মাধ্যমে জাগতিক মোহ ও অজ্ঞানতা দূর হয়, যা দুঃখের অন্যতম প্রধান কারণ। ভক্তিযোগ: ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস, প্রেম ও শরণাগতি হল ভক্তিযোগ। যখন আমরা নিজেদের সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পণ করি, তখন আমাদের সমস্ত ভার তিনি গ্রহণ করেন এবং আমাদের মন শান্ত হয়। এই ভক্তি আমাদের পরম শান্তি এনে দেয়। তৃতীয়, রাগ জয় করা। শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয়গুলো বস্তুর প্রতি আকর্ষণ অর্থাৎ রাগ এবং বিকর্ষণ অর্থাৎ দেশ সৃষ্টি করে। এই রাগ দেশই আমাদের দুঃখের দিকে ঠেলে দেয়। অনুশীলন ও সংযমের মাধ্যমে রাগ দেশকে জয় করতে পারলে মন শান্ত হয় এবং দুঃখের অনুভূতি কমে আসে। চতুর্থ, সমতা। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় পরাজয় সব কিছুতে সমতা বজায় রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সুখ ও দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করেন তিনিই প্রকৃত জ্ঞানী। এই সমত্ব বুদ্ধি অর্জন করতে পারলে কোনো পরিস্থিতি আমাদের বিচলিত করতে পারবে না। পঞ্চম, ঈশ্বরের শরণাগতি। সমস্ত শিক্ষার সার হল ঈশ্বরের প্রতি পূর্ণ শরণাগতি। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।